নতুন বছরটা আজকে এমন ভাবে শুরু হলো, জানি না সারাটা বছর কেমন কাটবে। আজকের দিনটা বছরের প্রথম দিন, তবে প্রথম দিনটা কিন্তু আর 5টা দিনের মতো আলাদা না, কারণ প্রত্যেক দিন সূর্য ওঠে আর সূর্য অস্ত যায়। সকালে ঘুম থেকে উঠে পছন্দের শাড়িটা পরে ফুল আর চকলেট হাতে নিয়ে চলে গেলাম শিয়ালদা। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে আমি গেছি মা শ্যামসুন্দরীর কাছে। কথাই আছে না, ভগবান না চাইলে কিছুই হয় না। আচ্ছা, তাহলে চলো তোমাদেরকে একটা ঘটনা বলি। বেশ কয়েকদিন আগে শ্যামসুন্দরীর মায়ের কাছে আসবো বলে আমি রেডি হয়েছিলাম, কিন্তু শরীরটা খারাপ লেগেছিল বলে আর আসতে পারিনি। তবে মাকে আজকে অঞ্জলি দেবো বলে আমি বাড়ির থেকে না খেয়ে এসেছিলাম এখানটায়। আজকে কিন্তু আমার কোনো প্রবলেম হয়নি। বছরটা নতুন হলে কি হবে, অভিযোগগুলো কিন্তু আমাদের পুরনোই রয়ে গেছে। সেই অভিযোগগুলো জানাতে গেছিলাম মায়ের কাছে। জানো তো, এই পৃথিবীতে ধনী গরিব বলে কিছুই হয় না, কারণ এই একজনের সামনে গেলে সব রাগ অভিমান গলে জল হয়ে যাবে। যাই হোক, ওসব বাদ দাও। আজকে 1 জানুয়ারি বলে ওখানে যে বাচ্চাগুলো এসেছিল তাদেরকে রেডি দিচ্ছি, আর আমি যে মায়ের জন্য নিয়ে গেছিলাম ফুল আর চকলেট, সেটা আমি এবার মাকে দেবো। কি ভাবছো চকলেট আর ফুল নিয়ে গেছি কেন? দাঁড়াও, তাহলে তোমাদেরকে বলি। এখানে মাকে 5 বছরের বাচ্চা রূপে পুজো করা হয়। এর পেছনেও কিন্তু অনেক অলৌকিক ঘটনা আছে। ওই দেখো, আমার দেওয়া ফুলটা মায়ের হাতে দিল। প্রতিটা বছর যেভাবে কেটে গেল, সত্যি বলতে এই বছরগুলো আমি আর চাই না, কারণ প্রতিটা বছরই হয় কিছু নিয়ে গেছে, না হলে এমন কিছু দিয়ে গেছে যেগুলো হয়তো আমি কখনোই চাইনি। মাকে পুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা বাড়ির দিকে। আমরা বাড়ি আসার পথেও দেখো কত ভিড় ছিল ওই জায়গাটায়। আজকে 1 জানুয়ারি বলে প্রচুর লোকজন গেছে। আমাকেও কিন্তু একটা টেডি দিয়েছিল। আমরা এখানে কেউ কিছু খাইনি বলে তাই রাস্তায় পেয়ারা দেখে পেয়ারা কিনেছিল, সেটাই সবাই মিলে ভাগযোগ করে খেয়ে নিলাম। ও, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের প্রথম দিনটা কেমন কাটলো নতুন বছরে কমেন্টে কিন্তু বলো।